যাদের উদ্যোগে আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন জায়গায় বছরের পর বছর গুম থাকা ব্যক্তিরা বের হয়ে আসতে পেরেছিলেন তাদের অন্যতম সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান। তিনি নিজেও দুইবার গুমের শিকার হয়েছিলেন। রাখা হয়েছিল অন্ধকার কক্ষে, সইতে হয়েছে নির্যাতন। গুমের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। দ্বিতীয় দফা গুম হওয়ার ১.৫ বছর পর হাসিনুর রহমান বাসায় ফেরেন ২০২০ সালের ২২ ফেব্রুয়ারি। এই ছবি সেদিনের। হাসিনুর বলেন, দ্বিতীয় দফা গুম করা হয়েছিল মেরে ফেলার জন্যে, কিন্তু প্রক্রিয়াগত ভুলের কারণে বেঁচে যান তিনি। রেখে দেওয়া হয় ১৮ মাস। তারা আমাকে ওই জায়গায় রাখছে যাতে আমি মারা যাই। ওখানে মানুষ বেশি থাকার স্কোপ নাই। আমি ওই যারা ডিউটি করতে মূলত বেসামরিক এমার্জেন্সি এই ধরনের লোক, তাদেরকে আমি ভালোভাবে বুঝাইতাম বিডিআরে হত্যা কী করছে। তারা বলতো শেখ হাসিনা। আমি কি এখন ফাঁসি হচ্ছে কার? বিডিআরের। তো এইটা তো বুঝো, বুঝি। আর আমি বাথরুমের কমান্ডোর উপরে দাঁড়িয়ে পুরোটা দেখে নিই জিনিসটা। তারপর ওখানকার মসজিদের আজান। সুতরাং এটা ৬-৯-৯ হওয়ার কারণে আমার কোনো স্বার্থ নাই। ৩বার কি 4বার আমার সাথে বসতেছে তাদের আমার ছাড়ার ব্যাপারে। রাজি কি শর্ত? ডিজিএফআইয়ের নাম ৬ মাস বলা যাবে না। ৬ মাস পর আমার কথা ছিল সব সম্মান ফিরিয়ে দেবে, কিন্তু তারা দেয়নি। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের দিন গুম হওয়ার পর বেঁচে ফিরে আসা কয়েকজনের সাথে মিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আয়নাঘরে বন্দী সেনা কর্মকর্তা আজমি এবং ব্যারিস্টার আরমান সহ সবাইকে মুক্ত করার উদ্যোগ নেন। মনে হলো যে না, একটু কিছু আদমি ছাড়ের জন্য করি। লোকটা বন্দী আছে, এই উৎসব আমি একা ভোগ করলে চলবে না। তখন আমি ফেসবুকে আসি লাইভ, 3 ঘন্টা সময় দিই। ব্রিগেডিয়ার হাসান নাসির নিবেদিত একটা লোক, উনিও লাইফে এসে 2 ঘন্টা আলটিমেটাম দেন। তবে সবাই আমরা কচুকের চেকপোস্টে চলে আসি। আমাদের দাবিতে আমাদের আদমি স্যার সহ সবাইকে ছাড়তে হবে আয়নাঘর থেকে। ডিজিএফআইয়ের 2nd ম্যান 3rd ম্যান তারা আসে, একান্তভাবে আমাদের কথা বলেন। তারা নিজেরাই বলে আমরা পূর্বের দায়িত্ব আমরা নিব না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। ওইখানে কারা আছে একজাক্টলি আমরা জানি না, আদৌ আছে কিনা তাও জানি না। আমাদের 24 ঘন্টা সময় দেন, ছেড়ে দেব। তাই হয় আলটিমেটলি। গুম করার এই প্রথা বন্ধ করার দাবি জানান হাসিনুর। এত নিচে নামার লোকদের সাথে কোনো রকম আপোষ করা যায় না। এই সাথে যারাই জড়িত, দে শুড বি পানিশড ইন হাইয়েস্ট অর্ডার। সমাজে নাম চলে আসা উচিত, সবাই ঘৃণা করা উচিত। অভিযুক্তদের বিচারের আওতায় আনার পাশাপাশি সংস্থাগুলোর কার্যক্রমে স্বচ্ছতা আনার দাবি জানিয়েছে মানবাধিকার কর্মীরা। যারা সংস্থা পরিচালনা করতেন তাদের অগোচরে এটা হওয়ার সুযোগ নেই। যারা বিগত দিনে সরকার চালিয়েছেন, তারা ক্ষমতায় থাকার জন্য যাকে যাকে মনে করেছেন যে তার ক্ষমতায় থাকার জন্য নিরাপদ নয়, তাদেরকেই আটক করে এই জিজ্ঞাসাবাদের নামে এই ধরনের গোপন কারাগারে রেখেছিল। ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অব অল পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে বাংলাদেশের পক্ষভুক্ত হওয়ার প্রস্তাব বৃহস্পতিবার অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ, যা গুম প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা।